নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিউলি লাইফস্টাইলে আমি শিউলি আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখে চলে যাও, কিন্তু লাইক করতে ভুলে যাও। তো সবাইকেই বলছি একটা লাইক অন্তত করে পুরো ভিডিওটা ওয়াচ করো। তো দেখো, এইদিকে আমি সকালবেলা একদম কিন্তু স্নান করে তারপরে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলায় অনেকটা ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ভিডিওটা আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো মাম্মাম বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরে কিন্তু একদম স্নান করে যত কাজ ছিল করে একদম কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। এসে দেখো, কালকের এই ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, তো বেশ শুকিয়ে গেছে। তো এখন দেখো সুন্দর করে সাজিয়ে এই যে পুজোটা দিয়ে নিলাম। আর যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে থেকে থেকে বৃষ্টি সারাদিন, তো কি বলবো, বৃষ্টির তো আর কিছু বলার নেই। তো দেখো, এইদিকে যত জামা কাপড় ছিল সবগুলো তুলে নিচ্ছি। আসলে এখানে থাকলে আর না কিছুতেই শুকাচ্ছে না, তাই ঘরে নিয়ে ভাবছি ফ্যানের নিচে মেলে দেবো। তো ফ্যানের নিচে এইভাবে দিয়েই কিন্তু প্রত্যেক দিন জামা কাপড়গুলো শুকাচ্ছি। তার কারণ বাইরে একদমই রোদ নেই, 5 মিনিট রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় তুলতে তুলতে বলতে পারো আমি পুরো ক্লান্তই হয়ে গেছি। তো সকাল থেকে না মানে এতটা ব্যস্ত ছিলাম বন্ধুরা, ভাবছিলাম যে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো, কিন্তু আর তুলে ধরতে পারিনি। অনেকটা লেট হয়ে গেল তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে। তো যাই হোক, পুরো ভিডিওটা জুড়ে কিন্তু অবশ্যই থেকো। আর দেখো, স্নান করার পর যে জামা কাপড় ছিল সেইগুলো একদম কেচে মেলে দিয়ে এই যে ঘরে চলে আসলাম। এখানে এসে সমস্ত জামা কাপড়গুলো ফ্যানের নিচে এইভাবেই শোকাচ্ছি। তো এইগুলো পুরো শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা ভেজা আছে। তো ফ্যানটা চালিয়ে দিলে না শুকিয়ে যাবে। আর কি করব বলো, এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো শোকাতেই হবে, না হলে না বিশ্রী একটা বাজে গন্ধ হয়ে যাবে। তো এইভাবেই শুকাতে হচ্ছে। আর বাচ্চাদের তো জানোই তো যে জামা কাপড়, ওদের তো সারাদিনে তো অনেক জামা কাপড়ই লাগে। আর মাম্মামের স্কুলের ড্রেস সব কিছুই কিন্তু ভালোই শুকিয়ে গেছে। এখন একটু এই যে মেলে দিলেই ফ্যানের নিচে শুকিয়ে যাবে। তো আমার কিছুটা রান্না হয়ে গেছে, আর কিছুটা রান্না বাকি আছে, সেটাও করে নিয়ে তারপরে মাম্মামকে স্কুলে আনতে যাব। আর জানো তো বন্ধুরা, বাইরে এত বৃষ্টি হচ্ছে, জানি না কি করে যাব, তো তবুও যেতে হবে। আর বাইরে বৃষ্টি হওয়ার জন্য না ছাতা নিয়েও কিন্তু কোনো বৃষ্টি আটকানো যায় না। তো দেখো, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখতে পাচ্ছ কচুটা সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের তো আগের ভিডিওতে দেখেছি আমার বাপের বাড়ির থেকে মা অনেক কিছুই পাঠিয়েছে। তো আজকে ভাবলাম কচুটা করেই ফেলে। আসলে কচু শাকটা রেখে দিলে না একদম কিন্তু নষ্ট হয়ে যেত। তাই দেখো, এখানে কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে কিন্তু গেছিলাম। কেন বলো তো, প্রেশারে একটু সিটি দিলে না কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসে করতে গেলে অনেকটা সময় লাগবে, আর আমার তো স্কুলে আনতে যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো যখন তাড়া থাকে আমি এইভাবেই কাজগুলো গুছিয়ে নিই। তো এইদিকে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম, আর এদিকে রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু ভালো করে কেটে নিয়েছি। আর এখন দেখো, এখানে শুকনো লঙ্কা, একটু জিরে তেজপাতা দিয়ে দিলাম। আসলে কচু শাকে না একটু শুকনো লঙ্কা বেশি করে ফোড়ন না দিলে না একদমই ভালো লাগে না, স্মেলটা ভালো আসে না। তারপরে রসুনটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে রসুনের গন্ধটা চলে যায়। আমার না রসুনটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু রসুনের গন্ধটা অতটা ভালোবাসে না। তাই জন্য কিন্তু এই যে একদম ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে গন্ধটা চলে যায়। আর চিংড়ি মাছগুলো আগের দিন এনে রেখেছিল, এগুলো আগের থেকে এনে রাখলে না অনেকটাই সুবিধা হয়ে যায়। তো আজকে কচু শাক করব, আর কিন্তু কালকে যে আমার মা যে মাছ পাঠিয়েছিল সেই মাছের ঝোল করা আছে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এইদিকে দেখো, আমার কিন্তু সমস্ত সবজি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন কচুটা এই যে ভালো করে এখন করে নেব। আসলে তোমরা তো জানোই কচু শাক করতে অনেকটা সময় লাগে। এর পুরো যতক্ষণ না এর মধ্যে জল জল ভাবটা থাকে ততক্ষণ একদম কিন্তু এভাবে নাড়তেই থাকতে হয়। তো এইভাবে করেই কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে। তার মধ্যে কিন্তু যা টুকোটাকা কাজ ছিল সেইগুলোও করে নিয়েছি।
তো বন্ধুরা তারপরে চলে এসেছি একদম মাম্মামকে স্কুল থেকে নিয়ে, দেখো রোডে দাঁড়িয়ে আছি। তো তোমাদের আজকে আমি দেখাবো যে আমি কিভাবে মাম্মামকে নিয়ে দেখো রাস্তা পার হই। আসলে তোমরা জানোই তো আমার এয়ারপোর্টের পাশেই বাড়ি, আর এত পরিমাণে কিন্তু জ্যাম থাকে সব সময়। আর দেখো কিভাবে একভাবে গাড়ি আসতে থাকে। তো এইখানে কিন্তু বলতে পারো ওয়েট করে তারপরে রাস্তা পার হতে হয়। আর যা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, তার মধ্যে আবার রোদও উঠছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি, মানে রোজই দাঁড়িয়ে থাকি, আর আজকে দেখো আরও বেশি জ্যাম। তো এইভাবে কিন্তু রাস্তা পার হতে হয়। মাঝে দেখতেই পাচ্ছ আর একটা রাস্তা আছে, মানে দুটো রাস্তা ক্রস করে তারপরে কিন্তু আমাকে রাস্তা পার হতে হয়। তো মামকে নিয়ে কিন্তু অনেক রিস্কভাবে আসতে হয়। আর এখানকার ট্রাফিক পুলিশ না, আমাদের এখানে মানে আমাদের রাস্তার সামনে ট্রাফিক পুলিশটা মানে আজকে নেই, অন্যদিন থাকে, কিন্তু সেইভাবে না মানে ভীষণ রিস্ক হয়। তো যাই হোক মাম্মামকে রাস্তা পার করে নিয়ে চলে আসলাম। আর দেখলেই রাস্তায় কত জল। তো তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে বন্ধুরা দেখতেই পারলে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো দুপুরবেলা একদম কিন্তু ভিডিওটা আর অন করিনি, তারপরে সোজা সন্ধ্যাবেলায় চলে আসলাম একদম, মানে একটু ঘুমিয়েছিলাম। আসলে বৃষ্টির জল মাথায় পড়েছে আর পুরো ভিজে গেছি বন্ধুরা আসার সময় মাম্মামকে নিয়ে। মানে এত পরিমাণে মাঝ রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি হয়েছে মানে কি বলবো। তারপরে এসে আবার একটু মানে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো কেচে খেয়ে দিয়ে না শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি হালকা একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসছে। উঠেই ঝটপট করে সমস্ত কাজ করে নিলাম। আর এইদিকে যত জামা কাপড় ছিল বাথরুমে পুরো জল ঝরে গেছিলো, সেই জামাগুলো দেখো এখন মেলে দিচ্ছি। তো এখানে একটু হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে, যেইটুকু শুকিয়ে যায় বাকিটা আমি কিন্তু ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো রাতে, তাহলে মাম্মামের ড্রেসগুলো ভালো শুকিয়ে যাবে। তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি উঠেছি কিছুক্ষণ আগে, উঠে কিন্তু মানে একটু মাম্মামকে রেডি করলাম, ওকে আন্টি পড়াতে এসেছে, খাওয়ানো সেইগুলো করেছি। বিকালবেলা আর তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করিনি, একদম সন্ধ্যাবেলা থেকে আবার তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখতে পারলে সমস্ত জামা কাপড়গুলো দেখতে পারলে কত মেলে দিয়েছি। আসলে বৃষ্টি হলেও কি হবে, জামা কাপড় কিন্তু কাচার আর কোনো শেষ নেই। তো এইভাবে দেখো এবার চলো সন্ধ্যাটা বন্ধুরা দিয়ে নিই। তো বন্ধুরা তারপরে দেখো আমি একদম ফ্রেশ হয়ে সন্ধ্যা দিতে চলে আসলাম। আর এইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর গপু সোনাকেও কিন্তু আমি সেবা দিয়ে দিয়েছি। আর ওকে কিন্তু অনেক রাতেই ওকে স্বয়ং দিই। তো বন্ধুরা তারপরে দেখো হঠাৎ করে আমার আজকে ভাসুরের বার্থডে। তো আমরা আধ ঘন্টার মধ্যে প্ল্যান করেছি, করে তারপরে কেক কাটা মানে আনা হয়েছে। আমার হাজব্যান্ড বাড়িতে এসে ও কেক নিয়ে এসে, তো এখন দেখো কেক কাটা হবে। কিন্তু ওনার আজকে বার্থডে আমরা জানতাম, কিন্তু সেলিব্রেশন করা হবে সেটা আমরা মানে হট করেই প্ল্যান হয়েছে। তা দেখো কেকটা কত সুন্দর হয়েছে, একদম বাটার দিয়ে করা, দারুণ টেস্টি ছিল কেকটা। যেহেতু আমরা পরে মানে আমি খেয়েছি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারছি। আর তারপরে কিন্তু বিরিয়ানি আনা হয়েছে, এটা হাজব্যান্ড কিন্তু কেক বিরিয়ানি সব একসঙ্গেই নিয়ে এসেছে। আর এদিকে শাশুড়ি মা কিন্তু পায়েসও করেছে। আর এখন দেখো আমার বরমশাই যে এখন সাজিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখতেই পারলে আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিল। আর এখানে এই যে আমার ভাসুরকেও তোমাদের দেখাবো, এই যে দাঁড়িয়ে আছে আমার ভাসুর। তো ওনার বার্থডে আজকে, এদিকে কিন্তু তার ভাই হচ্ছে সুন্দর করে কিন্তু কেক টেকগুলো সাজিয়ে দিল। তো এখন কেক কাটা হচ্ছে আর আমরা কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছি। তো দেখো এদিকে আমার মাম্মাম মানে আমার মেয়ে, আমার দেওরের ছেলে, আমার দেওর সবাই আমরা এখানে আছি। তো সবাই একসঙ্গে কিন্তু কেকটা কাটা হচ্ছে। আর কিন্তু একটা কি বলো তো, বাড়ির সবাই মিলে না যে কোনো একটা অনুষ্ঠানে থাকলে না ভীষণ আনন্দ হয়। তো তোমাদের যাদের মানে এরকম সবাই একসঙ্গে মিলেমিশে থাকো তারা জানো বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি থাকলে কতটা লোকজন। আর একটা ছোটো হোক আর বড় হোক যে কোনো অনুষ্ঠানে কিন্তু দেখবে একসঙ্গে পার্টিসিপেট করলে কিন্তু তার আনন্দটাই আলাদা, তাই না? তো দেখো এইদিকে কিন্তু কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখন রাত বলতে পারো ওই 9:30 বা 10:45 বেজে গেছে। আর এদিকে মাম্মা ওদেরকেও খাইয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে সকালে আবার সবার স্কুল আছে। তো দেখো এদিকে সবাইকে খাইয়ে দিচ্ছে।
তো আমরাও এখানে ভীষণ মজা করছি। আর আমার মাম্মামও দেখো তার জেঠুকে খাইয়ে দিচ্ছে, তো আমার শাশুড়ি মাও দেখো খাইয়ে দিচ্ছে। তো এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই কিন্তু অনেক স্মৃতি হয়ে থাকে, তাই না? তো ভীষণ আনন্দ লাগে। আর দেখো আমরা এই নিয়ে হাসাহাসি করছি, আমার দেওরের ছেলেটা হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলো, তাই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছি, আসলে বাচ্চা মানুষ তো তাই জন্য। আর দেখো এইদিকে কিন্তু বিরিয়ানি আনা হয়েছে, আসলে হট করে প্ল্যান, তো বাড়িতে রান্না করারই কথা ছিল, এবার হট করে প্ল্যান হলে তো সেটা তো আর আনা যাবে না, তাই জন্য বিরিয়ানি কিন্তু পার্সেল আনা হয়েছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ির সবার জন্য একটা একটা করে প্যাকেট আনা হয়েছে। আর এখানে দেখো পায়েস করা হয়েছে, আর মেলার থেকে আনা হয়েছিল জিলিপি গজা, সেগুলো দেখো দেখতেই পাচ্ছ এখানে। আর আমরা কিন্তু নিচের ঘরে মানে নিচতলায় এসেছি, এসে দেখো এখানে দেখো পায়েস সবাই বাটিতে বাটিতে দেওয়া হয়েছে। তারপরে আমরা সবাই দেওয়ার পরে এখন এই যে কেক খেতে বসে গেছি, মিষ্টি আর কেক। তো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে দেখো আমরা এখন নিচে খেতে বসে গেছি সবাই একসাথে। আজকে আর উপরে কিন্তু খাওয়া দাওয়া করলাম না, আজকে নিচের ঘরে বসে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তাহলে চলো, টাটা, বাই, গুড নাইট।